আমার বট গাছ ছিল, কিন্তু এখন আর নাই। এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা, আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক, সগের সাইড আমার গ্রামের রে। আমার বাবার কথা বলি আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে আমি যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধারণের জন্য এই কথা বলে গেছিল। আসার পর আমি একটা পথ ধারাবো। আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো। আমার চুর মার হয়ে গেলে সব কিছু আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলি আমার শেষ নাই, আর কথা আমার কিছু বলার কায়দা নেই। গভীর ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে গত 13 ডিসেম্বর 2025 তারিখে স্থানীয় সময় আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফাই অন্তর্গত কালিগরি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় বাংলাদেশি কন্টিনজেন্ট ব্যান্ডার 4-এর 6 জন সেনা সদস্য শহীদ হন এবং 9 জন সেনা এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ওয়াশিংম্যান মোহাম্মদ সবুজ মিয়া পিতা হাবিরুল আখন্দ 1 মে 1997 সালে গাইবান্ধা জেলার অন্তর্গত ছোট ভবনপুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3 এপ্রিল 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়াশিংম্যান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি নয়বীরে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম